নমস্কার, আমার শব্দ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন আমরা মঙ্গলাচরণ করে ক্লাসের আরম্ভ করব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণं জগদ্গুরুं পাদপদ্মে তয়োশ্রিত্वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, সকলকে আমাদের এই সংস্কৃত ক্লাসে স্বাগত। গত দিনে আমরা কিছু অংশ পড়েছিলাম, তাতে আজকে নতুন দেখছি। আপনার নাম কি স্যার? নতুন আপনি, মানে আমার সঙ্গে আর পরিচয় হয়নি আগে। সাদিকা। হ্যাঁ, সাদিকা। আচ্ছা, আপনি একটু নিজের পরিচয় দেবেন ম্যাম। আমার তো পরিচয় দেওয়ার মতো কিছু নেই, মানে আমি রিটায়ার্ড পার্সন, অনেক বয়স হয়ে গেছে। আচ্ছা, 3 জায়গা ঘুরে ঘুরে থাকতে হয় আর কি, পরিস্থিতি আচ্ছা, এরকমই। আচ্ছা, ইন্ডিয়াতে কিছুদিন, কানাডায় কিছুদিন, এখন আমি অ্যাট প্রেজেন্ট ইউকেতে আছি। প্রথম ক্লাসটার জন্য তো মহারাজকে খুব লিখতাম যে কবে ক্লাস শুরু হবে, কবে ক্লাস শুরু হবে, করতে করতে আচ্ছা। ফার্স্ট দিনের ক্লাসটাই আমি মিস করে গেলাম। আচ্ছা, যাই টাইমিং হোক, এর উনি গন্ডগোল আমি সঙ্গে বুঝতে সঙ্গে পেরেছিলাম। রেকর্ডিংটা পাঠিয়ে দিয়েছিলেন, আমি হ্যাঁ, শুনে নিয়েছি। ওকে, হুম। ওকে, ঠিক। আচ্ছা, এখন যেটা বিষয় আর আচ্ছা, সৌহার্দ্য, তোমার কিছু সমস্যা হচ্ছিল। গত ক্লাসে তুমি আমাকে লিখেছিলে, আমি বিষয়টা বুঝতে পারিনি ঠিক করে। সৌহার্দ্য, তুমি রয়েছো? जी सर। হ্যাঁ, হ্যাঁ, बोलिए क्या सर हम आप। कोई हम्म। जी सर, हम लास्ट डे हम गिटार क्लास पे थे, तो हम आपको उत्तर नहीं दे पा रहे थे, तो ओके, ये ओके, कारण से उसके एक्स्ट्रा क्लास था मेरा। उसके लिए नहीं, मतलब आपको हम जब अभी आपने रिकॉर्डिंग देखा जी सर। उस दिन। हाँ, देखिए, तो उसमें आपको समझ में आया या कुछ दिक्कत है, समझ में नहीं आया, ऐसा कुछ है? नहीं सर, फिलहाल तो ऐसा कुछ नहीं है। ओके, ओके, तब ठीक है। ओके, जी। मैंने आपको फोन भी किया था इसीलिए। ओ सर, नहीं देख नहीं पाए हम सर। ওকে, ওকে, ঠিক। ओके, আচ্ছা, थैंक यू। তাহলে আমরা এখন গত ক্লাসে আমরা যে জিনিসগুলো আলোচনা করেছিলাম, আজকে মূলত আমাদের চন্দন স্যারের ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু উনি একটু বাইরে আছেন, প্রবাসে আছেন। সেই কারণে আমি নিচ্ছি ক্লাসটা। তো আমরা গত দিনে যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। আমি একটা কথা বলেছিলাম আপনাদের যে আমরা এর আগে মূলত যে 4 ধরনের শব্দ পড়েছি, অকারান্ত পুংলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ, দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ আর অকারান্ত নপুংসকলিঙ্গ। তা বাদেও আপনারা কিছু পড়েছেন, কিন্তু ওই 4টে শব্দ আপনারা জানেন, এইটা ধরে আমি তারপর থেকে অংশটা শুরু করব। গতদিনে আমাদের চর্চার কয়েকটা বিষয় ছিল। একটা হচ্ছে যে পদম কি হয়। তো পদম সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছিল যে পদম হচ্ছে এমন একটা জিনিস যেটাকে বাক্যে ব্যবহার করা যায়। খালি শব্দ নয়, শব্দ রুটটাও শব্দ, কিন্তু পদম হচ্ছে সেই শব্দ যাকে বাক্যে ব্যবহার করা যায়। কেবলমাত্র আমরা যদি আহ, এমনি শব্দকে, যেটাকে আমরা দেখছি যেমন ধরে নিন রাম, এতটাই যদি আমরা বলি তাহলে কি সমস্যা হবে, ওখানে ওই বিভক্তি থাকছে না। অবিভক্তিক হওয়ার কারণে ওটা পদ হচ্ছে না, ওটাকে বাক্যে ব্যবহার করা যাচ্ছে না। তো ওই রুটটাকে আমরা বলেছিলাম যে যদি শব্দের রুট হয় তাকে প্রাতিপদিক বলে, যেমন রাম, এটা হচ্ছে প্রাতিপদিকম। সেখান থেকে এই যে আপনারা টেবিল মুখস্থ করেছেন, রামঃ রামো রামাহা, অথবা নরহ নরৌ নরাহা, নরম নরৌ নরান, এগুলো যে মুখস্থ করেছেন, এইগুলোকে আমরা কি বলছি? এগুলো হচ্ছে পদম। কিন্তু তার যে রুটটা,
রুট বলতে ওই রামহটাকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে একটাই দেখতে পাবো রাম, তারপরে প্লাস আরেকটা প্রত্যয়। তো এই প্রাতিপদিক আর প্রত্যয় মিলে পদ হয়। এই ধরনের পদকে সুবন্তম পদম বলা হয়। আমি গত ক্লাসেরটাই আবার রিপিট করছি, এগুলোকে বলা হয় সুবন্তম পদম। আরেক ধরনের পদ হয় যাকে বলা হয় তিঙন্তম পদম। আচ্ছা, সুবন্তম পদম কেন বলবো? কারণ প্রাতিপদিকের সঙ্গে যেটা যুক্ত হয় প্রত্যয়টা, সেই প্রত্যয়টাকে সুপ্রত্যয় বলা হয়। বিসর্গ ঔ, আহা, নরহ নরৌ নরাহা, নরম নরৌ নরান, এই যে লাস্টের যে শব্দগুলো রয়েছে বিসর্গ, ঔকার, আকার, বিসর্গ, দন্তেন্যকার, এগুলোকে বলা হচ্ছে ওই সুপ্রত্যয়। এই সুপ্রত্যয় টোটাল কটা রয়েছে? টোটাল 21টা রয়েছে, যেরকম আপনারা টেবিল মুখস্থ করেন ঠিক একইভাবে। তো এই টোটাল প্রত্যয়গুলোকে যেহেতু সুপ বলা হয়, তাহলে এই সুপ প্রত্যয়গুলো অন্তে থাকে, লাস্টে থাকে বলে এই ধরনের পদকে বলা হয় সুবন্তম পদম। আরেকটা কি থাকলো? তিঙন্তম পদম। তিঙন্তম মানে ঠিক একইভাবে তিং যার অন্তে থাকে তাকে তিঙন্তম পদম বলে। যে পদের অন্তে তিং থাকছে তাকে তিঙন্তম পদম বলবো। যে পদের অন্তে তিং থাকছে মানে তিং কি? তিং হচ্ছে 18টা প্রত্যয়। তিপ তসঝি আপনারা গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি পড়েছেন। ঠিক একইভাবে সে বতে, সে বেতে, সে বন্তে, এটা পড়েছেন। তো এই যে টোটাল এরকম করে 9টা প্রত্যয়, এই 9টা প্রত্যয়কে, টোটাল 18টা প্রত্যয়কে একসঙ্গে তিং বলা হয়। এই তিং যে পদের অন্তে থাকে তাকে তিঙন্তম পদম বলা হয়। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার? সাদিকা ম্যাম আপনি বুঝতে পেরেছেন? সৌহার্দ্য বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমাদের আগে তো এগুলো অনেক কিছু কিছু হয়েওছে, হয়েওছে, তাহলে তো খুবই ভালো। অনেক শব্দরূপ করিয়েছেন, সর্বনাম শব্দও করেছেন। এমনকি আপনি কালকে বললেন যে ব্যঞ্জনান্ত শব্দ, ব্যঞ্জনান্ত শব্দও আমাদের শঙ্খ, শুভ্র স্যার বোধহয় শেষের দিকে কয়েকটা দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, যেমন আচ্ছা। রাজন, হুম, অন ভাগান্ত, ইন ভাগান্ত শব্দ এগুলো হুম, দিয়েছিলেন। গুণিন আচ্ছা, এসবগুলোও দিয়েছিলেন কিন্তু। ঠিক। জগৎ এসব আমরা অনেক অনেক গতবার পড়া হয়েছে। তবে হ্যাঁ, ঠিকই আমরা কতটা রেখেছি সঙ্গে সেটা আলাদা কথা। সেটাই, সেটাই। কারণ আমরা যখনই এর পরের অংশগুলো পড়বো, তখন কি হয়ে যায় যে এই অংশগুলো যদি একটু ক্লিয়ার না থাকে, এখন একটু আর গ্রামারের ব্যাপারটাও বেশি করে দেখতে হবে আমাদের। যেমন হ্যাঁ, আপনারা এখানে যখন আমরা এই তিঙন্ত পদ, সুবন্ত পদের কথা বললাম, তাহলে তিঙন্ত পদের মধ্যে তার রুটটা হচ্ছে ধাতু, ধাতুর সঙ্গে তিং প্রত্যয় যুক্ত হয়ে এই তিঙন্তম পদম তৈরি করে। আচ্ছা, ধাতু ক ধরনের হয়? ধাতু কেউ বলুন। হিরালাল বাবু, উজানি, আমরা যে, হ্যাঁ বলুন। উম, পরস্মৈপদী আর আত্মনেপদী এই ভাগটা কিছুটা জানি, আর তো কিছু মনে হচ্ছে না যে আমরা ভাগাভাগি করে পড়েছি। ওই 10 আচ্ছা, 10টা লকার, 10টা 10টা লকার, লকার পড়, কিছু কিছু। কিছু কিছু। আচ্ছা, তো এক্ষেত্রে একটা জিনিস, যদি আপনারা এটা জানেন যে ধাতু দুই রকমের, তাহলে মূলত ব্যাকরণে ধাতুকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ধাতুর অনেক রকমের বিভাগ হতে পারে, কিন্তু আমরা যে এই যে আপনি আত্মনেপদী পরস্মৈপদী বললেন, সেই অনুসারেই বলি যে ধাতুকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। কিছু ধাতু পরস্মৈপদী হয়, কিছু ধাতু আত্মনেপদী হয়, আর কিছু ধাতু দুটোই হয়, মানে পরস্মৈপদী আত্মনেপদী উভয়ই হয়। তো এই কারণে এই ধাতুগুলোকে বলা হয় উভয়পদী ধাতু। ঠিক আছে, এই ধরনের ধাতুগুলোর উভয়পদী এইরকম নাম রয়েছে: পরস্মৈপদী, আত্মনেপদী আর উভয়পদী ধাতু। তো এইখানে এই জিনিসটা একটু আলোচনা করা যাক। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই বলবেন যে আমার জানা রয়েছে বা আমরা এটা পড়েছি আগে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, হুম। তাহলে ধাতুর 3টে ভেদ বললাম। একটা বললাম পরস্মৈপদী, আরেকটা বললাম আত্মনেপদী, আরেকটা বললাম উভয়পদী। এখন এই যে 3 ধরনের ধাতু, তার মধ্যে এই ধাতুগুলোকে
কিভাবে বলা হচ্ছে যে পরস্মৈপদী কিছু প্রত্যয় রয়েছে, কিছু আত্মনেপদী প্রত্যয় রয়েছে, তার বেসিসে ধাতুগুলোকে আমরা পরস্মৈপদী বা আত্মনেপদী বলছি। ঠিক আছে, তো তার জন্য একটা আমরা যেই 18টা প্রত্যয়ের কথা কিছুক্ষণ আগে বললাম, তাদের যে একটা টেবিল যদি বানাই তাহলে সেটা এরকম হয়। এখন প্রথম পুরুষাহ, মধ্যম পুরুষাহ, উত্তম পুরুষাহ, এই তিনটে জিনিস, তার সঙ্গে একবচনম, দ্বিবচনম, বহুবচনম, এই তিনটে জিনিস। ঠিক আছে, বচন মানে কি? সংখ্যা। যখন একজনকে বোঝানো হবে তখন একবচনম ব্যবহার। দুই বচনম মানে দুই সংখ্যা, দুজনকে যখন বোঝানো হবে তখন তাকে আমরা দুই বচনের ব্যবহার করি। আর যখন দুইয়ের অধিক, বহু বচন মানে অনেক সংখ্যক ব্যবহার করা হবে, অনেক সংখ্যার ব্যবহার করা হবে, তখন তাকে আমরা বহু বচন বলবো। এখন এই যে তিন প্রত্যয়ের কথা বলা হলো, সেই প্রত্যয়গুলো প্রথম পুরুষের জন্য এই যে গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি এরকম ভাবে আমরা করি, সেগুলোকে এরকম বলা হয় তিপ, তস, ঝি। ঠিক একইভাবে সিপ, থস, থ, আর হচ্ছে মিপ, বাস আর মস। এই হচ্ছে 9টা প্রত্যয়। টিপ, তস, ঝি, সিপ, থস, থ, মিপ, বস, মস। এই 9টা প্রত্যয় যেই সমস্ত ধাতুগুলোর উত্তর বসে, এগুলোকে এই এই 9টা প্রত্যয়ের নাম হচ্ছে কি? এইগুলোকে বলা হয় পরস্মৈপদী প্রত্যয়। কি বলা হয়? পরস্মৈপদী প্রত্যয়। সবাই একবার বলুন। হ্যালো। পরস্মৈপদী প্রত্যয়। পরস্মৈপদী প্রত্যয়। এই পরস্মৈপদী প্রত্যয়। প্রত্যয়। আচ্ছা, এই পরস্মৈপদী প্রত্যয়গুলো যেগুলো, অথবা এদের নাম হচ্ছে পরস্মৈ পদম, এইগুলো যাদের অন্তে বসে তাদেরকে বলা হয় পরস্মৈপদী ধাতু। ঠিক আছে, যেমন একটা পরস্মৈপদী ধাতুর উদাহরণ হচ্ছে গচ্ছতি। গচ্ছতিতে যে গম ধাতু রয়েছে ওটা হচ্ছে পরস্মৈপদী ধাতু। এবারে ব্যাকরণ শাস্ত্রে পরস্মৈপদী মানে কি, তার একটা আলাদা, বা কোন ধাতুগুলো পরস্মৈপদী হয় তার জন্য কিছু সূত্রের দ্বারা সেটা ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এটাই, এই যে তিপ্তস, ঝি, সিপথস্থ, এই যে 9টা প্রত্যয়, এই 9টা প্রত্যয় এই ধাতুর উত্তর বসে, এই পরস্মৈপদী ধাতুর উত্তর বসে। বোঝা গেছে? তারপরে বলা হচ্ছে हाँ सर। ঠিক একইভাবে আরেকটা টেবিল রয়েছে যেটাতে বাকি এই 9টা প্রত্যয়ের কথা বলা হয়েছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে সেগুলো হলো ত, আতাম, ঝ, থাস, আথাম, ধ্বম, ইড, বহিং, মহিং। এইগুলো, এই যে 9টা প্রত্যয়, এদেরকে বলা হচ্ছে আত্মনেপদী প্রত্যয়। এই আত্মনেপদী প্রত্যয়গুলো যে ধাতুর উত্তর বসে সেগুলো হচ্ছে আত্মনেপদী ধাতু। আর এই 9টা প্রত্যয় মানে এই 9টা আর উপরের 9টা, এই 9টা টোটাল মিলে 18টা প্রত্যয় যেই ধাতুগুলোর উত্তর বসে তাদেরকে বলা হয় উভয়পদী। তাহলে আত্মনেপদী প্রত্যয় কোনটা, আত্মনেপদী ধাতু কোনটা? যেমন একটা হচ্ছে সেব ধাতু, সেব মানে সেবা করা, তার রূপ কেমন চলে? সেবতে, আপনারা এটা দেখেছেন হয়তো, সেবতে, সেবেতে, সেবন্তে, এরকম করে এদের রূপ চলে। এইবারে উভয়পদী ধাতু কি? উভয়পদী মানে যার পরস্মৈপদী প্রত্যয় হবে আর আত্মনেপদী প্রত্যয় হবে। যেরকম একটা ধাতু হচ্ছে যজ ধাতু। যজ ধাতুর অর্থ কি? যজ ধাতুর অর্থ হচ্ছে পুজো করা। যজ ধাতুর অনেক কটা অর্থ রয়েছে, দান করা অর্থ রয়েছে, পুজো করা অর্থ রয়েছে, এইরকম। তো যজ ধাতুর রূপটা পরস্মৈপদীও চলবে
আত্মনেপদীও চলবে। পরস্মৈপদী কখন চলবে আর আত্মনেপদী কখন চলবে, আগে রূপগুলো দেখি কেমন হয়। পরস্মৈপদীতে কেমন হবে? ইয়াজাতি, আপনারা বলুন। তারপরে यजति यजतः यजन्ति ইয়াজাতি, ইয়াজাতাহ, তারপরে ইয়াজন্তি। यजन्ति এটা হলো পরস্মৈপদী। যদি আত্মনেপদী করতে হয় তাহলে কি করব? তাহলে কেমন হবে রূপটা? যজতে, যজেতে, ইয়াজাতে, যজেতে, ইয়াজেতে, আর যজেন্তে, ইয়াজন্তে। তে। ওকে, এইবারে এখন প্রশ্ন হলো এই ধাতুটাকে তাহলে আমরা কি বললাম? এই ধাতুটার একটা সংজ্ঞা করলাম আত্মনেপদী, পরস্মৈপদী, এটা দুটো হয় বলে একে উভয়পদী ধাতু বলা হলো। আচ্ছা, এইরকম অনেক ধাতু রয়েছে উভয়পদী ধাতু, যেমন ক্রি ধাতু রয়েছে, কারোতি, কুরুতাহ, কুরবন্তি, সেই একইভাবে ক্রিয়তে, ক্রিয়েতে, ক্রিয়ন্তে, এরকম করে, না কুরুতে, কুরবাতে, কুরবতে, এরকম করে ওর দুটো রূপ চলে। ঠিক আছে, এইগুলো হচ্ছে উভয়পদী ধাতু। আচ্ছা, তো যারা উভয়পদী ধাতু তাদের বিষয়ে একটা কথা আছে এরকম, যে উভয়পদীর আমি ব্যবহার করব কখন? আত্মনেপদী কখন ব্যবহার করব, মানে ইয়জতি কখন ব্যবহার করব, আর ইয়জতেই বা কখন ব্যবহার করব। যে সমস্ত ধাতুগুলো উভয়পদী তাদের ক্ষেত্রে এই বিষয়টা জানতে হয়। পরস্মৈপদী, আত্মনেপদীর ক্ষেত্রে ওই রকম কিছু নেই, কিন্তু যে ধাতুগুলো উভয়পদী তাদের ক্ষেত্রে কিন্তু একটা সময় আছে যখন আমরা তাদের জন্য ইয়জতি ব্যবহার করব, আর একটা পরিস্থিতি আছে যখন আমরা তার জন্য ইয়াজাতে ব্যবহার করব। তো কোন সময় করা হয় কেউ বলবেন? কে আছেন? সাদিকাজি বলতে পারবেন, সৌহার্দ্য, উজানি, হিরালাল। শব্দ রূপ প্রাতিপাদিকম যখন নপুংসক লিঙ্গ হবে তখন কি? না 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 ও, না। তাহলে আর পরে তা আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, কখন হবে দেখুন, আত্মনেপদী শব্দটার অর্থ কেমন উভয়পদীর মধ্যে, আমি কিন্তু এখানে যেটা সেপারেট পরস্মৈপদী আর সেপারেট আত্মনেপদী ওটার সম্পর্কে কিন্তু আলোচনা করছি না, আমি উভয়পদীর ক্ষেত্রে আলোচনা করছি। উভয়পদীর মধ্যে যখন পরস্মৈপদীও দেখতে পাচ্ছি, আত্মনেপদীও দেখতে পাচ্ছি, তাহলে এই উভয়পদী ধাতুগুলোর মধ্যে পরস্মৈপদী ব্যবহার কখন করব, আত্মনেপদী রূপে ব্যবহার কখন করব, এটা হচ্ছে আমাদের জিজ্ঞাস্য বিষয়। তো বলা হচ্ছে যখন আমি নিজের জন্য করছি তখন সেখানে আত্মনেপদী, আত্মন মানে নিজের, নিজের জন্য যখন করছি তখন সেখানে আত্মনেপদী ব্যবহার হবে। আর যখন আমি অন্যের জন্য করছি তখন সেখানে পরস্মৈপদী ব্যবহার করব, মানে পরস্মৈ পদ প্রত্যয়ের ব্যবহার করব। কখন? যখন অন্যের জন্য করছি। যখন নিজের জন্য করছি তখন আত্মনেপদ প্রত্যয়ের ব্যবহার করব। এইটা হচ্ছে উভয়পদী ধাতুগুলোর ক্ষেত্রে বিচার। তাহলে কেমন হলো ব্যাপারটা? যেমন বলা হচ্ছে ইয়াজাতে, ইয়াজাতে মানে কি? যজ্ঞ করছে। তাহলে যজ্ঞ করা যে কর্মটা, সেই কর্মটা ব্রাহ্মণের কর্ম। তো ব্রাহ্মণের টোটাল 6টা কর্ম আছে, ধর্মশাস্ত্রে 6টা কর্মের কথা ব্রাহ্মণের বলা হয়েছে। কি কি? ব্রাহ্মণ অধ্যয়ন করবে নিজে, আর কি করবে? অধ্যাপন করবে, মানে লোককে পড়াবে, নিজেও পড়বে অন্যকেও পড়াবে, এক। 2 নম্বর হচ্ছে যজনম ইয়াজনম, যজন মানে সে যজ্ঞ করবে। কার জন্য যজ্ঞ করবে? নিজের জন্য যজ্ঞ করবে, আর ইয়াজনম মানে অপরের কল্যাণের জন্য যজ্ঞ করবে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে দানম প্রতিগ্রহ, দান মানে সে দান করবে আর গ্রহণও করবে। দান মানে অন্য কেউ তাকে দান দিলে সে গ্রহণ করবে যেভাবে, ঠিক একইভাবে সেও কিন্তু অন্যদের দান করবে। তাহলে এই 6টা কর্ম ধর্মশাস্ত্রে বলা আছে। তাহলে এই যে 6টা কর্মের মধ্যে আপনারা দেখুন, তাহলে ইয়জ ধাতুর যখন ব্যবহার থাকছে তখন কিন্তু নিজের জন্য যজ্ঞ করা আর অন্যের জন্য যজ্ঞ করা, এই দুটো জিনিস কিন্তু এখানে আসছে। তো ব্রাহ্মণ যদি নিজের জন্য যজ্ঞ করছে তখন আমরা ব্যবহার করব ব্রাহ্মণঃ যজতে। কিন্তু ব্রাহ্মণ যদি অন্যের জন্য, অন্যের মঙ্গলের জন্য যজ্ঞ করছে তখন তাহলে আমরা কি বলবো? ব্রাহ্মণঃ যজতি। জিনিসটা ক্লিয়ার হয়েছে? হ্যালো,
স্যার এই লাস্টের এক্সাম্পলটা আরেকবার বলবেন? কোন লাস্টের এক্সাম্পলটা? যে কার মানে ব্রাহ্মণ কার জন্য করলে কি হবে এটা? হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে ইয়াজতি ইয়াজ ধাতু রয়েছে। ইয়াজ ধাতুর অর্থ হচ্ছে দেব পূজা, দেবতার পূজা করা, যজ্ঞ করা ইত্যাদি। তো এখন দেব পূজা অথবা যজ্ঞ, এই যে ক্রিয়াটা, এই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা দুরকম হতে পারে। ব্রাহ্মণ নিজের জন্যও করতে পারে, আর ধরে নাও তোমার কল্যাণের জন্য তোমার বাড়িতে পুজো হচ্ছে, বা তোমার বাড়ির কল্যাণের জন্য তোমাদের পুজো হচ্ছে, তাহলে সেখানে পুজোটা কিন্তু একজনই করছে, ব্রাহ্মণই করছে। তাহলে ব্রাহ্মণ দুটো ক্ষেত্রে পুজো করবে, একবার নিজের জন্য পুজো করছে, আর একবার যজমান মানে যার বাড়িতে পুজো করছে তার কল্যাণের জন্য পুজো করছে। তাহলে ব্রাহ্মণ যখন নিজের জন্য পুজো করছে, সের ফলটা কে পাবে? ব্রাহ্মণ পাবে। ব্রাহ্মণের পুজো, ব্রাহ্মণ নিজের জন্য করছে, তাহলে তার ফল ব্রাহ্মণই পাবে। সেই কারণে সেখানে ব্যবহার হবে কি, ব্রাহ্মণঃ যজতে, আত্মনেপদী প্রত্যয়ের ব্যবহার হবে। কিন্তু যখনই ব্রাহ্মণ নিজের জন্য পুজো না করে অন্যের জন্য, মানে যজমান শব্দের অর্থ হচ্ছে যার বাড়িতে গিয়ে সে পূজা করছে, যার কল্যাণের জন্য পূজা করছে, তার বিনিময়ে সে কিন্তু কিছু টাকা পাচ্ছে। তাহলে এখানে মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে যজমানের কল্যাণ বা যজমানের মঙ্গল। তো সে যজ্ঞটা এখন নিজের উদ্দেশ্যে করছে না, অন্যের উদ্দেশ্যে করছে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে অন্যের হ্যাঁ উদ্দেশ্যে স্যার। যখন করছে, তখন সেখানে যজতি ব্যবহার করবো আমরা। ব্রাহ্মণঃ যজতি। ব্রাহ্মণ নিজের জন্য পূজা করলে বুঝেছি। ব্রাহ্মণঃ যজতে। ঠিক একইভাবে আরেকটা ধাতু আছে, পচ ধাতু। পচ ধাতুর অর্থ কি? রান্না করা, পচতি। এরও কিন্তু, এই ধাতুটাও কিন্তু উভয়পদী ধাতু। অর্থাৎ যখন কেউ নিজের জন্য রান্না করছে, তখন সেখানে আমরা পচতে ব্যবহার করব। মানে রান্না করার যে ফলটা সে যদি সে নিজে পায়, তাহলে তাকে বলবো পচতে। আর যদি সে অন্যকে উদ্দেশ্য করে কাজটা করেছে, অন্যের জন্য কাজটা করেছে, তাহলে সেখানে পচতি এরকম ব্যবহার হয়। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, বলো বলো বলো, সৌহার্দ্য বলো। सर बोल रहे हैं कि सर आप जैसे बोले हैं खुद के लिए जब कोई कार्य कर रहा है तो सर वो आत्मनेपदी प्रयोग किया जा रहा है तब। हाँ और हाँ जब सर और जब सर तो जब दूसरे के लिए कर रहा है मतलब दूसरा का मंगल के लिए कर रहा है तो तब उभयपदी प्रत्यय का प्रयोग हो रहा नहीं, है। तब परस्मय पदी का। तब परस्मयपदी का, तब अच्छा। परस्मय पदी मतलब यहाँ पर मैंने दो चीज बताया। ये नियम केवल किसके लिए है? हमने अभी धातु का 3 डिवीजन किया। एक हो गया परस्मय पदी, एक हो गया आत्मनेपदी, एक हो गया उभयपदी। जी तो सर। उसमें जो उभयपदी है उसके लिए ये विचार है। आत्मनेपदी परस्मय पदी के लिए अभी नहीं है। उभयपदी का मतलब क्या है? उभयपदी माने की, उभयपदी माने परस्मयपदी और आत्मनेपदी। উভয় মানে কি? দুজন একসঙ্গে। তাহলে উভয়পদী ধাতুতে কি হবে? পরস্মৈপদী প্রত্যয় হবে, আবার আত্মনেপদী প্রত্যয় হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, উভয়পদী ধাতুর ক্ষেত্রে আমি পরস্মৈপদী প্রত্যয় কখন ব্যবহার করব, আর আত্মনেপদী প্রত্যয় কখন ব্যবহার করব? ওকে, তার উত্তরে বলা হচ্ছে যে উভয়পদী ধাতুর ক্ষেত্রে পরস্মৈপদী প্রত্যয় তখনই ব্যবহার হবে যখন তার ফলটা অন্য কেউ পাবে। ক্রিয়াটা কে করছে? ব্রাহ্মণ করছে। দেখুন ভালো করে কথাটা বুঝবেন, পুজোরূপ ক্রিয়াটা কিন্তু ব্রাহ্মণ করছে, কিন্তু কার, সে ফলটা কে পাবে? যার বাড়িতে করছে। সে তো ব্রাহ্মণ তো টাকা নিয়ে কেটে পড়বে, কিন্তু তার ফলটা সে কাকে দিচ্ছে? সেই যজমানকে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে সে মূলত পুজোটা কার জন্য করছে? ব্রাহ্মণের নিজের জন্য নয়, অন্যের জন্য। তখন যজতি ব্যবহার। কিন্তু যদি ব্রাহ্মণ পুজোটা কার জন্য করে? নিজের জন্য করে, সেখানে তো টাকা পয়সার কোনো ব্যাপার নেই, সে নিজের কল্যাণের জন্য করছে, নিজের বাড়ির উন্নতির জন্য করছে, তাহলে ব্রাহ্মণ যজতে। সৌহার্দ্য, বুঝতে পেরেছেন? जी सर। थैंक यू। क्लियर है अभी पूरा? एकदम सर। ওকে ওকে। थैंक यू। সাদিকা জি, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম তার সারাংশটাই এটা, যে ধাতুর এরকম 3টে ভাগ আছে। আমি আপনারা আগে এটা জানতেন, পরস্মৈপদী, আত্মনেপদী, তার সঙ্গে যদি এটা জানতেন না তাহলে অ্যাড করুন যে উভয়পদী ধাতুও হয়। এবারে স্যার বলবো এই ধাতুগুলো কোথায়? তো ধাতু পাঠ বলে একটা পাণিনির বই আছে, আমরা যে ব্যাকরণটা পড়ি সেই ব্যাকরণটার মূলত নাম হচ্ছে পাণিনীয় ব্যাকরণ। তো
সেই পাণিনীয় ব্যাকরণে একটা ধাতু পাঠ বলে বই রয়েছে। সেই ধাতু পাঠের মধ্যে এরকম ধাতুদের নির্দেশ করা আছে, কোন অর্থে কোন ধাতু। ধাতু মানে আর কিছু নয়, ক্রিয়া। ঠিক আছে? কিন্তু ধাতুকে খালি বাক্যে ব্যবহার করা যাবে না, তাকে কি করতে হবে, পদ বানাতে হবে। পদ বানানোর জন্য প্রত্যয় লাগবে। সেই প্রত্যয়টাই কি, সেই প্রত্যয়টাই হচ্ছে এই 18টা প্রত্যয়। ওকে, ধাতুর সঙ্গে যখন এই 18টা প্রত্যয়ের মধ্যে কোনো একটা লেগে যায় তখন সেটা পদ হয়ে যায়। আচ্ছা, ঠিক। এইবারে সেখানে যে ধাতুগুলো রয়েছে সেই ধাতুগুলোকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পরস্মৈপদী ধাতু, একটা হচ্ছে আত্মনেপদী ধাতু, আর একটা হচ্ছে উভয়পদী ধাতু। তো উভয়পদী ধাতুর ক্ষেত্রে এইটাই একটা বিষয় যে উভয়পদী ধাতু, পরস্মৈপদী ধাতু কোনগুলো, যেগুলোর উত্তর এই তিপ তস ঝি সিপ থস থ মিপ বস মস এই 9টা প্রত্যয় বসে, তাদেরকে পরস্মৈপদী বলে। আত্মনেপদী ধাতু হচ্ছে সেটাই যেখানে ত আতাম ঝ থাস আতাম দুয়াম ইট বহি মহি এই 9টা প্রত্যয় বসে, তাদেরকে আত্মনেপদী ধাতু বলে। নেক্সট পড়ে থাকলো কি, নেক্সট পড়ে থাকলো উভয়পদী ধাতু। উভয়পদী ধাতু তাদেরকে বলা হয় যাদের এই 9টা 18টাই বসে, তাদেরকে বলা হয় উভয়পদী ধাতু। এবারে উভয়পদী ধাতুর ব্যবহার আমরা কিভাবে করব, কখন আমরা যজতি বলবো আর কখনই বা যজতে বলবো, সেটার জন্য এই নিয়মটা বলা হবে। ওকে, এইবারে আরেকটা বিষয় একটু ধারণা আপনাদের আছে কিনা দেখে নেই। আচ্ছা, এখন দেখুন, এই যে আমি যে টেবিলটার মধ্যে পঠাতি পাঠাতাহা পাঠান্তি পাঠাসি পাঠাতাহা পাঠাতাহা পাঠামি পাঠাবাহা পাঠামা এরকমটা লিখেছি। তার সাইডে যে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আর উত্তম পুরুষের এটা লেখা আছে, এগুলোর কি অর্থ? এই প্রথম পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এগুলোর মানে কি, আর এইগুলোর মানে কি, বা পঠাতি পাঠাতাহা পাঠান্তি এগুলোর মানে কি? একটু সহজ ভাষায় কেউ যদি বলতে পারেন। সাদিকাজি, আপনি বলতে পারবেন? উত্তম পুরুষ অহম, আমি, সেটা হুম হচ্ছে উত্তম পুরুষের ক্ষেত্রে হবে এক বচনে একজন আমি, আর হুম দ্বিবচনে অহম আবাম বয়ম বহু বচনে। হুম আর হুম মধ্যম পুরুষ হচ্ছে তম যুবাম জুয়ম, হুম তুমি, তোমরা দুজন, তোমরা সকলে। আর প্রথম পুরুষ হচ্ছে সে বা তারা। সে বা তারা। আচ্ছা, তারা, তার যদি মধ্যে আমি একজন হলে এক বচনে, দুজন মানুষ হলে দু বচন, আর দুজনের অধিক হলে বহু বচন। বহু। এটা হুম। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, যে আমি যদি একটা ব্যবহার করছি ভবান, তাহলে ভবান ভবন্ত ভবন্তঃ এইটার অর্থ জানেন আপনি? ভবান, হ্যাঁ, মানে পার্সন, হ্যাঁ, ব্যক্তি। আপনি, হ্যাঁ, আপনি, হুম, এটার অর্থ হচ্ছে আপনি। হুম। তাহলে এখন এইটাকে আমরা কোন পুরুষে রাখি, প্রথম, মধ্যমে, উত্তমে? প্রথম পুরুষ। প্রথম পুরুষ। আচ্ছা, ঠিক সবাই, কারণ এখানে ভবানের আমার প্রশ্নটা করার তাৎপর্য এটাই যে ভবান বলতেও কিন্তু আপনি বোঝায়, আর ও, ত্বম, আপনি সে নিজে আপনি না, মানে আমি যদি আপনাকে বলি সে আপনি। আচ্ছা, আর ত্বম যদি বলেন তাহলে? তম পঠসি, না, আমি মধ্যম আমি পুরুষ। আমি বুঝতে পেরেছি, কিন্তু ত্বম বললেও তো সামনের ব্যক্তিকেই বোঝাচ্ছে। মানে ধরে নিন আমি আপনার সঙ্গে কথা বলছি, অন্য কেউ নেই, থার্ড পার্সন নেই, তাহলে আমি আপনাকে এরকম হুম, বলতে পারি ত্বম, এটা একটা বলতে পারি। দু হুম, নাম্বার আবার বলতে হুম। পারি ভবতি, বলতে পারি, মানে আপনি। আচ্ছা। ক্লিয়ার? মানে হুম, ত্বম বলতে আমি হুম, তোমাকে, দেখুন আমরা এরকম ভাবে ব্যবহার করছি যে ত্বম, যেমন ধরে নিন আপনি আপনার খুব ঘনিষ্ঠ কাউকে বলছেন, তখন আপনি ওখানে আপনি আপনি এরকমটা বলবেন না, আপনি কেমন বলবেন, তুমি, ত্বম ত্বম এরকম ব্যাপারটা করবেন। কিন্তু যখন আপনি মানে কার অন্যের সঙ্গে কথা বলছেন, তখন আপনি ওখানে ভবতি ভবান এরকম ব্যবহার করছেন। তাহলে হুম, পার্সেন্টটা তো সেম, তাই তো?
হুম হুম তাহলে এখানটাতে কি এটা প্রথম পুরুষ না মধ্যম পুরুষ নাকি কোনটা হওয়া উচিত? ভবান ভবান ভবতী প্রথম পুরুষ। প্রথম পুরুষ, আর মধ্যম পুরুষের ক্ষেত্রে তম। ত্বম। এই জিনিসটা অনেক সময় কনফিউশন হয় যে যেহেতু আমরা সামনের ব্যক্তিটাকেই দুটো বলছি, আপনিও বলছি আর তুমিও বলছি, তো সেক্ষেত্রে কি হতে পারে, দুটোই মধ্যম পুরুষে অনেকে কল্পনা করেন, চিন্তা করেন, কিন্তু আপনাদের এই জিনিসটা অবশ্যই জানা দরকার যে ভবান ভবতী সর্বদা প্রথম পুরুষ, আর মধ্যম পুরুষের ক্ষেত্রে ত্বম ইউবাম ইউয়াম। ফিক্সড পুরো জিনিসটা উত্তম পুরুষের জন্য অহম আবাম বয়ম, মধ্যম পুরুষের জন্য ত্বম ইউবাম ইউয়াম, এই বাদে যা কিছু আছে সাহ তৌতে, সা তে তাহা, ঠিক আছে, রামঃ রামৌ রামাহ, বালিকা বালিকে বালিকাহ, ভবান ভবন্তৌ ভবন্তঃ, ভবতি ভবত্যৌ ভবত্যঃ, সবকিছুই কিন্তু প্রথম পুরুষের মধ্যে পড়ে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবারে আমি এইটার সঙ্গে আপনাদেরকে একটু বলবো যে ক্রিয়াপদ লাগিয়ে মানে কর্তা লাগিয়ে বলতে। যেমন এখানে দেখুন লেখা আছে পঠতি, পঠতঃ পঠন্তি, আমরা কেমন ভাবে বলবো? কোনো একটা কর্তা আপনি নিয়ে নিতে পারেন, বালকঃ পঠতি, বালকৌ পঠতঃ, বালকাः পঠন্তি। তারপরে ত্বম পঠসি, ইউবাম পঠতঃ, ইউয়ম পঠথ, অহম পঠামি, আবাম পঠাবহ, বয়ম পঠামः। ওকে, হ্যাঁ, কে বলবেন? আমি অন্য একটা ক্রিয়াপদ বলবো, কর্তা লাগিয়ে বলতে হবে। সাদিকাজি আপনি বলুন। বলবো স্যার? হ্যাঁ, পূজানি, হ্যাঁ তুমি বলো, আমি বলছি। হ্যাঁ, আচ্ছা স্যার। ধাবতি। রামः ধাবতি, এরকম হুম, ভাবে বলবো? হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে। রাম রামः धावति, रामौ पठतः, হুম रामाः पठन्ति, হুম। না, त्वं ধাবতি, पठसि। ধাবতি ও ছিল। সরি 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 সরি, রামাः धावन्ति, রামাহ त्वं ধা, पठसि, হুম, ত্বম युवां। ধাবসি। হা আমি হা, সরি স্যার, বাকি উড়িয়ে সরি, দিই, আই এম হ্যাঁ ভেরি এবার সরি। এবার হ্যাঁ বলো। স্যার, হুম থ্যাংক ইউ। त्वं धावसि, युवां धावथः, হুম यूयां धावथ, হুম। अहं धावमः, अहम धावामि, अहं धावामि, आवां हेरे आवाम आवां धावामः, धावावः। यूयां धावामः। यूयम না, বয়ম। সরি সরি ম্যাডাম, সরি স্যার, ঠিক গুলিয়ে আছে, গেছে স্যার, অসুবিধা সরি। নেই, এটা এটা একটু মানে মাথার মধ্যে বসিয়ে নিতে হবে ভালো করে, ঠিক আছে? আচ্ছা, আরেকবার বলুন তো আপনি। আমি আরেকটা বলছি, লিখাতি বলুন, ও জানি। এবারে বলুন আচ্ছা, সাহা লিখাতি, সাহা লিখাতি, এরকম করে শুরু করুন। सः लिखति, হুম तो लिखा लिखा লিখা তা, लिखतः, হুম ते लिखन्ति, তারপরে त्वं लिखसि, হুম यां लिखतः, হুম। वयं না 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 না, না না, ইউ। সরি সরি, আবার এটাই ভুলাচ্ছে। হুম यूयां लिखतः, হুম और अहं लिखामि, হুম आवां लिखावः, হুম। वयं, সরি, ঠিক, হ্যাঁ ঠিকই বলেছি, वयं लिखामः। লিখামহ। আচ্ছা, আরেকটা বলুন, চোরয়তি, সা হ্যাঁ, চোরয়তি। चोरयति। হুম अच्छा, सा सा चोरयति, হুম। सा सा তারপরে আচ্ছা, তারপরে স্ত্রীলিঙ্গের সর্বনাম কেমন হয়? সা তে। ভুলে গেছি স্যার। ওকে, আচ্ছা, সাথে ঠিক আছে। তে। সাদিকা জি আপনি বলুন। হ্যাঁ, সা পুরোটা তে বলুন, তা। পুরোটা, পুরো ও, রূপটা একবার বলুন। চরয়তি, হুম চরয়তি, হুম সা চরয়তি, হুম তে চরয়তঃ, হুম তা
চরয়ন্তি। খুব সুন্দর। আর তম আহ, চরয়সি। হুম জুয়াম ইউবাম চরয়থ। ইউবাম জুয়াম চরয়থ। হুম জুয়াম চরয়থ। খুব আর সুন্দর। তারপরে অহম চরয়ামি। হুম আবাম চরয়ব। বয়ম চরয়ম। চোরয়ামহ বয়ম চোরয়ামহ। চরয়ামহ। চরয় হুম হুম ওকে। ওকে। আরেকটা বলুন আপনি। খাদতি ভবতি খাদতি। খাদতি। ভবতি খাদতি। খাদতি। ভবতি ভবন্তু ভবন্ত। ভবতি খাদতি ভবন্তৌ না খাদ। না, ভবতি ভবন্তৌ তো হয়, ভবত। ভবা নেই। ভবত্যৌ। ভবন্ত। ভবতি ভবত। ভবন্ত। না, হচ্ছে ভবতি। না। আমি বলি হুম। ভবতি ভবত্যৌ ভবত্যহ। ও ভবতৌ। হুম ভবতঃ হুম বিসর্গ। ওকে। ভবত্যহ, হ্যাঁ। ভবতি খাদতি। হুম ভবতৌ খাদতः। হুম ভব ভবতः খাদন্তি। সাধু। তারপরে তম খাদসি। হুম ইউয়াম জুওয়াম। ইউবাম ইউবাম, তমের পরে ইউবাম। ইউবাম। ইউবাম খাদথः। জুয়াম খাদথ। আর তারপরে বসমস। আচ্ছা। অহম খাদামি। হুম আবাম খাদাবাহ। হুম বয়ম খাদামহ। খাদা মাহা, সাধু। ঠিক আছে। সৌহার্দ্যজি, আপনি বলুন পচতি। সৌহার্দ্য। जी सर। হ্যাঁ। जी सर। পচতি। পচতি। पचति। হুম सर एक वचन द्विवचन बहुवचन रूप बोलेंगे पचति का। हाँ हाँ हाँ, भवान पचति, ऐसे बोलना है। अच्छा। भवान भवान पचति। हम्म भवन्तौ पचतः। हम्म भवन्तः पचन्ति। साधु। अ, उम, त्वम त्वं त्वं भवसि। त्वम यू पचसि। सॉरी पचसि। उम, युवां युवां पचतः। हम्म यूयां पचतः। हम्म अहं पचामि। अवां पचवः। वयं पचामः। पचामः। अस्तु। चिन्तयति। हाँ, बालिका चिन्तयति। बाल बालि बालिका चिन्तयति। बालिकौ ना, चिन् बालिकौ न भवति। सो- बालिका नहीं, बालि बालिकौ नहीं होता है ना। बालिका माला की तरह, माला उसके बाद माला सर माले मालाः। लता तो लते लताः। यस सर। हाँ, हाँ। लता लते लताः, तो बालिका बालिके हो गया ना। बालिके। तो सर क्या होगा? सर चिंतयति था, क्रियापद बालिका चिन्तयति चिंतयति। था। हम्म तो बालिके चिन्तयतः। हम्म बालिकः चिन्तयन्ति। हम्म त्वं चिन्तयसि। हम्म यूयां चिन्तयथ। हम्म यूयां चिन्तयथ। हम्म अहं चिन्तयामि। हम्म अवं चिन्तवः। चिन्तयावः। वयं चिन्तयावः। हम्म वयं चिन्तमः। चिन्तयामः। सॉरी ओके। सर। चिंता। यहाँ पर एक चीज देखना है। जैसे लिखति, लिखति में यकार बीच में नहीं है, इसीलिए लिखति लिखतः लिखन्ति। लेकिन चिंतयति में यकार बीच में आ गया, तो इसीलिए चिंतयति चिंतयतः चिंतयन्ति ऐसा चलेगा, उसमें वो छोड़ना नहीं है। ओके। ओके सर। थैंक यू। अच्छा, हीरालाल बाबू, আপনি রয়েছেন।
না স্যার, পারবো না স্যার, কি বলছেন? পারবো না স্যার। কেন? অনেকদিন আপ- ধরে ডিটাচ হয়ে ওকে, রয়েছে এটা স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি অভ্যাস করবেন, কিন্তু মানে ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ দেখুন, হ্যাঁ। এখানে আমি কেবলমাত্র জিজ্ঞেস করছি কেন, যে আপনাদের এটা মনে আছে কিনা, কারণ এগুলো হচ্ছে একবার ভুলে গেলে কিন্তু আবার সেই নতুন করে শুরু করতে হয়। হ্যাঁ স্যার, ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আচ্ছা, আছে স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবারে আমরা একটু আম, মানে এই জিনিসটা তো আমাদের ধারণাটা রয়েইছে। এবারে আমরা আমরা যে বইটা বলেছিলাম গতকাল, গত ক্লাসে, যে এই বইটাকে অনুসরণ করে আমরা পড়বো, তাতে ইকারান্ত থেকে শুরু করে বিষয়গুলো আবার রয়েছে। তো সেইটা একবার দেখছি। স্ক্রিন আসছে সামনে, দেখতে পাচ্ছেন? जी सर, जी सर। ওকে, ওকে, ওকে। আচ্ছা, দেখুন এখানে ইকারান্ত শব্দগুলো আপনারা বিভিন্ন রকম পড়েছেন। ইকারান্ত শব্দের আমি আপনাদের ওই কণ্ঠস্থীকরণের জন্য শব্দরূপের একটা লিস্ট পাঠিয়েছি। ওখানে অকারান্ত পুংলিঙ্গ শব্দ রয়েছে, নরশব্দ জানলে আপনি অকারান্ত যে কোনো শব্দ জানতে পারবেন, যেমন দেবহ, মনুষ্যঃ, ঘটঃ, পটঃ, মানবঃ সব জানতে পারবেন। ঠিক একইভাবে এখানে নপুংসকলিঙ্গ অকারান্ত ফল শব্দ দেওয়া আছে। এইরকম ভাবে আপনারা যখন যাবেন, দেখুন এখানে মুনি বলে একটা শব্দ আছে। মুনি শব্দটা হচ্ছে ইকারান্ত পুংলিঙ্গ শব্দ। আচ্ছা, মুনি শব্দকে কেন ইকারান্ত পুংলিঙ্গ বলা হচ্ছে, কেউ বলবেন? মুনি শব্দকে আমরা বলছি কি ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, এটার কি ব্যাখ্যা? ইকারান্ত মানে কি? কে বলবেন? উজানি, সাদিকাজি, যে জানেন বলুন। অনেকক্ষণ না না, ওই মণি হস্যইকার রয়েছে সেই জন্য মণিতে, কিন্তু পুংলিঙ্গ কেন? হস্যইকার থাকলে তো আমরা জেনারেলি স্ত্রীলিঙ্গই ভাবি। আচ্ছা, 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 স্ক্রিন দেখা যাচ্ছে আবার? হ্যাঁ স্যার। হুম, দেখুন কয়েকটা শব্দ আমরা যখনই কোনো শব্দকে বলছি, যেরকম আমি একটা শব্দ নিলাম, কি শব্দ? ধরে নিন রাম, রামঃ, এরকম করে ওর রূপটা কেমন চলে, রামঃ, রামৌ, রামাহ, এরকম করে ওটা চলতে থাকে। তো গতদিনেই আমি বলেছি, আজকেও বলেছি, যে এই যে কোনো একটা শব্দই কি হয় না, দুটো জিনিসের মিশ্রণে তৈরি। এটা হচ্ছে শব্দ নয়, এটা মূলত পদম। তো এইটা কিভাবে তৈরি হয়? তো রাম, এটা হচ্ছে প্রাতিপদিকম, আর তার সঙ্গে একটা প্রত্যয় হচ্ছে সু, এটা হচ্ছে প্রত্যয়। এই দুটো মিলে কিন্তু যেটা তৈরি করে সেটা হচ্ছে রাম। ওকে, তো আমরা যখন এই যে রাম শব্দটাকে কি বলছি, দেখুন আমি এখানে যেটা লিখেছিলাম, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। রাম শব্দটা বা নর শব্দটা কেমন? অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তার কারণ কি? তার কারণটা হচ্ছে, দেখুন এই প্রাতিপদিকটাকে নির্দেশ করে দেখতে হয় আমাদের। প্রাতিপদিককে যদি ভালো করে দেখি তাহলেই বুঝতে পেরে যাবো যে এটাকে আমরা কেন অকারান্ত পুংলিঙ্গ বলছি। রামটাকে ভাঙলে কি দাঁড়ায়? র, আ, ম আর অ, এই চারটে অংশ দেখতে পাই। তার মধ্যে যে লাস্টে কি রয়েছে? অকার রয়েছে। অকার থাকার জন্য অকারান্ত, তাই তো? অকে কি বলা হয়? অকার। তাহলে অকার যেহেতু শেষে রয়েছে, সেই জন্য রাম শব্দটা কেমন? অকারান্তঃ শব্দঃ হয়ে গেল, অকারান্তঃ শব্দঃ। এইবারে রাম শব্দটা আরেকটা, তার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ। পুংলিঙ্গ শব্দ। তাহলে রাম শব্দের মধ্যে দুটো বিশেষণ চলে এলো। কি কি এলো? একটা হচ্ছে অকারান্তঃ আর একটা হচ্ছে পুংলিঙ্গ। তাহলে রাম শব্দকে টোটাল কি বলছি? অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এখন প্রশ্ন হতে পারে যে স্যার, অকারান্তটা তো বুঝতে পারলাম, কিন্তু এই যে পুংলিঙ্গ এটা কি করে জানবো? তাহলে ওটা জানার পদ্ধতি হচ্ছে ডিকশনারি। ঠিক আছে? অনেক শব্দ, যেই শব্দগুলোকে লিঙ্গানুশাসনম বলে পাণিনির একটা বই রয়েছে। পাণিনি যেমন ধাতুপাঠ বই লিখেছেন, তেমনি আরেকটা বই লিখেছেন লিঙ্গানুশাসনম। সেখানে বলে দেওয়া হয়েছে কোন শব্দটা কোন লিঙ্গে চলবে।
ঠিক আছে? তো সেই অনুসারে আমরা সেখান থেকে এটা জানতে পারবো যে রাম শব্দটা পুংলিঙ্গ শব্দ। তাহলে রাম শব্দের কি পেলাম? অকারান্ত পেলাম আর পুংলিঙ্গ পেলাম। তাহলে ওটা অকারান্তঃ পুংলিঙ্গঃ। ঠিক একইভাবে ফলম শব্দটা কিন্তু, যেটাকে আমরা ফলম ফলম বলছি এই পদটায়, তার প্রাতিপদিকটা কিন্তু ফলম নয়, তার প্রাতিপদিকটা হচ্ছে ফল। এবারে ফলটাকে যদি আমরা ভাঙি তাহলে ফ, অ, ল আর অ এই পাবো। এর লাস্টেও কিন্তু কি রয়েছে? এর লাস্টেও অকার রয়েছে। তাহলে এটা অকারান্ত। কিন্তু অকারান্ত হলেও কি হলো? এ হচ্ছে গিয়ে নপুংসকলিঙ্গ। বোঝা গেছে? এটা অকারান্ত, কিন্তু এটা অকারান্ত নপুংসকলিঙ্গ। কারণ নির্দেশ কোথায় রয়েছে? কি বললাম বইটা? লিঙ্গানুশাসনম। লিঙ্গানুশাসনে যেখানে লিঙ্গ, কোন শব্দের কোন লিঙ্গ এটা জানা যায়। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ঠিক একইভাবে মুনি শব্দটার ক্ষেত্রে এখন যদি আমরা চলে আসি, মুনি শব্দটাকে আমরা কি দেখছি? মুনি, এটা হচ্ছে পদম, কিন্তু এর প্রাতিপদিকটা কি? মুনি। এটাকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে কি দাঁড়াবে? মকার, উকার, নকার আর ইকার। এবার এটার অন্তে কি রয়েছে? ইকারান্ত। এই শব্দটা কেমন? ইকারান্ত। আর এটা কেমন শব্দ? তো লিঙ্গানুশাসন অনুসারে এটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এখন আপনি যদি বলেন যে কোন শব্দের কোন লিঙ্গ, সেটা স্যার জানবো কি করে? এক হচ্ছে গিয়ে আমরা ব্যবহার করে জানতে পারবো, তার ব্যবহারেরও আগে ডিকশনারি দেখে জানতে পারবো। ডিকশনারি দেখেই ব্যবহার হচ্ছে, এবার সেই ব্যবহারটা চলতে চলতে এই শব্দটা এই লিঙ্গে এটা জানা যায়। ওকে সাদিকাজি, বুঝতে পেরেছেন ব্যাপারটা? বুঝতে পেরেছি, কিন্তু নিজেরা করবার সময় কিন্তু এসব তো বুঝতে পারবো না, কারণ এতটা মুখস্থ করে রাখা। না, মুখস্থ করতে বলছি না তো, বলছি না আমি, সেই জন্যই কি বলছি, এগুলো ব্যবহারে হয়ে যাবে। কেমন হয়ে যাবে ব্যবহারে? এখন আমরা একটা বাঞ্চ অফ ওয়ার্ড দেখবো, যেগুলো পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ নাকি নপুংসকলিঙ্গ। যেমন যখন আমি মুনি শব্দ পড়ছি, তাহলে মুনির মতো আর কি কি শব্দ ইকারান্ত পুংলিঙ্গ আছে, এরকমই 10টা শব্দ জেনে রাখবো। কবি, কবি বোধহয়, কবি কবি কি আছে, মুনি? হ্যাঁ, কবি, কবি। অগ্নি, ঋষি, এগুলো হচ্ছে ইকারান্ত। মতি, মতি, মতি নয়, মতি সেটা নয়, আসবে। মতি স্ত্রীলিঙ্গ। মতি হচ্ছে স্ত্রীলিঙ্গ। আপনি মতিটা জেনেছিলেন, সেই জন্য আপনি আপনার মধ্যে এই কনফিউশনটা যে এটাও তো ইকার ওটাও তো ইকার। তাহলে ওই যে লিঙ্গটা, ওই লিঙ্গটা কিভাবে জানবো? ওই লিঙ্গটা ডিকশনারি অনুসারে আমরা ব্যবহার করে আসছি, ব্যবহার করতে করতে আসলে হয়ে যায়। ঠিক আছে? ওকে, আচ্ছা, এবারে আমরা গ্রন্থটা দেখি। আচ্ছা দেখুন, এখন আপনারা পড়বেন, ঠিক আছে? হ্যাঁ, সাদিকাজি আপনি পড়ুন। ইকারান্ত পুংলিঙ্গ কালিদাসঃ প্রসিদ্ধঃ কবিঃ। কবিহি, দেখুন এখানে কবিহি শব্দটা, এই যে আমি এখানে একটু ব্যাখ্যা করি, পুরো সব বাক্যটা একবার ভালো করে দেখুন। এখানে কিন্তু কবিটাকেও বলে দিচ্ছে না যেটা পুংলিঙ্গ শব্দ। আপনাকে যদি আমি এই উপরের হেডিংটা না বলতাম ইকারান্তঃ পুংলিঙ্গঃ, তবুও কিন্তু আপনি বুঝতে পারতেন যে কবি শব্দ পুংলিঙ্গ। কেন বলুন তো? কালিদাস পুংলিঙ্গ, পুংলিঙ্গ একটা ভালো পয়েন্ট। তার সঙ্গে আরেকটা অংশ আছে, প্রসিদ্ধ। প্রসিদ্ধ। অকারান্ত, কিন্তু অকারান্ত স্ত্রীলিঙ্গ কোনো শব্দ হয় না, অকারান্ত পুংলিঙ্গ শব্দই হয়। তাহলে আপনি যদিও না জানেন, তাহলেও কিন্তু আপনি কি করতে পারছেন? একটা অনুমান, যেটাকে আমরা বলি, যে কবি অনুমান। শব্দের সঙ্গে ওই যে প্রসিদ্ধ শব্দটা রয়েছে। আমরা যেমন বলি, দেখুন ব্যবহার করি না লোকে, বালকটি সুন্দর, আমরা বালকটি সুন্দরী বলি না। তাহলে এখানে ঠিক একইভাবে কবি শব্দটা এইভাবে ব্যবহার করা হয়েছে, যেখানে তার বিশেষণ হিসেবে এগুলোকে বলা হয় বিশেষ বিশেষণ। এই সুন্দর, বালক, সুন্দরী, বালিকা, ঠিক একইভাবে এখানে কবি শব্দের সঙ্গে প্রসিদ্ধা লেখা নেই। প্রসিদ্ধ শব্দের স্ত্রীলিঙ্গে প্রসিদ্ধা। যদি আমি বলি কবিহি, সুন্দরহ কবিহি বলবো, আমি সুন্দরী কবি বলবো না। তো এইরকম এই সাহচর্য, পদের যে সাহচর্য কাছে থাকা, এটা থেকেও অনেক সময় বোঝা যায়। ওকে, ক্লিয়ার হয়েছে? সেই রকম ভাবে কিন্তু লিখতে। ওকে, নেক্সট, তারপরে দেখুন।
হিমালয়াः শ্রেষ্ঠः গিরিः। হুম, হিমালয়ः শ্রেষ্ঠः গৃহী। এগুলো সাধারণভাবে অর্থ বোঝা যাচ্ছে, কোনোটার যদি অর্থ বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবেন। নেক্সট, তারপরে সর্বং দহতি অগ্নিः। অগ্নিঃ, সর্বম দহতি অগ্নিঃ। দহতি অগ্নিঃ, এখানে কোনো নতুন ক্রিয়াপদ পেলেও দেখতে পারেন। এই দুটো বাক্যে কিন্তু কোনো ক্রিয়াপদ নেই, দেখতে পাচ্ছেন? কালিদাসः প্রসিদ্ধः কবিः, হিমালয়ः শ্রেষ্ঠः গিরিः, কোনো ক্রিয়াপদ আছে এখানে? না। আচ্ছা, এবারে বলুন, ব্যাকরণে একটা নিয়ম আছে, কোনো ক্রিয়াপদ যদি না থাকে তাহলে বাক্য হয় না। হয় না। বাক্যের মধ্যে দুটো জিনিস থাকতে হয়। কি থাকতে হয়? দুটো পদ, সুবন্ত পদ আর তিঙন্ত পদ। সুবন্ত পদ মানে বুঝতেই পেরে গেছেন, হিমালয়ः সুবন্ত পদ, শ্রেষ্ঠः সুবন্ত পদ, গিরিঃ সুবন্ত পদ। তো ক্রিয়াপদ কোথায়? বিশেষ্য ক্রিয়াপদ দুটো। ছাড়া বাক্য কি করে হবে? তাহলে এটার কি সমাধান? কি বলবে? কিছু মনে হচ্ছে? আছে ভবতি। ভবতি, খুব সুন্দর, খুব সুন্দর। যেখানে এরকম ক্রিয়াপদ নেই সেখানে সব জায়গাতে ভবতি আর অস্তি আছেই। এই দুটো অস্তি, ক্রিয়াপদ হ্যাঁ। আপনি অস্তি লিখি না ব্র্যাকেটের মধ্যে। স্পর্শন্তি, হ্যাঁ। হ্যাঁ, এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু ওই দুটো ক্রিয়াপদ থাকেই সবসময়, ভবতি অথবা অস্তি। এক বচন থাকলে অস্তি, বহু বচন থাকলে সন্তি, এক বচন থাকলে ভবতি, বহু বচন থাকলে ভবন্তি, এরকম করে চলতে থাকবে। কিন্তু আছে, আছে এই ক্রিয়াটা তো রয়েছে সব জায়গায়, আমরা বাংলাতেও তাই ব্যবহার করি। ওকে, সেই জন্য এই দোষটা নেই। আচ্ছা, সর্বম দহতি অগ্নিঃ, এখানে কিন্তু একটা ক্রিয়াপদ আছে। কোনটা ক্রিয়াপদ? দহতি, দহতি। দহতি অগ্নি। আচ্ছা, এবারে একটা কথা বলুন। আচ্ছা, ঠিক আছে, এখানে তাহলে তিনটে শব্দ পেলাম, কবিঃ, গিরিঃ, অগ্নিঃ। আচ্ছা, লাস্ট তারপরেরটা দেখুন, পড়ুন তারপরেরটা। বিশ্বামিত্রः প্রাচীনः ঋষি, ঋষিः। ঋষিঃ, ঋষিः। বিশ্বামিত্রः প্রাচীনः ঋষিঃ। এখানেও ঠিক একইভাবে কি লেখা আছে? পুংলিঙ্গ শব্দের জন্য প্রাচীনः, বিশ্বামিত্রः, এই দুটো কিন্তু পদ দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, তারপরে পড়ুন আবার উকারান্ত পুংলিঙ্গের কথা এবারে বলছি। হ্যাঁ, কি কি পড়ুন? বিশ্বস্য পালকः বিষ্ণুः, বিষ্ণুः। বিষ্ণুঃ। আচ্ছা, তারপরে পর্বতাः পতিः, পার্বত্যাः, পার্বত্যাः, পার্বত্যাः পতিः শম্ভুः, শম্ভুঃ, পার্বত্যাः পতিঃ শম্ভুঃ। আচ্ছা, বিশ্বস্য পালকः বিষ্ণুঃ, এখানে বিশ্বস্যতে কি বিভক্তি? ষষ্ঠী, ষষ্ঠীর এক বচন। আচ্ছা, এর প্রাতিপদিকটা কি বলুন তো? বিশ্ব, বিশ্ব। খুব সুন্দর, ঠিক আছে, বিশ্ব মানে এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ। আচ্ছা, পালকः বুঝতে পারছেন, বিষ্ণুঃ এর বিশেষণ, এটা পালন করেন, হ্যাঁ, পালন করে। পালন করতে। পার্বত্যাः পতিঃ শম্ভুঃ, পার্বত্যাः এখানে কি বিভক্তি? পার্বতী মানে এটাও ষষ্ঠীর এক বচন। ষষ্ঠীর এক বচন। প্রাতিপদিক কি? পার্বতী। কি ধরনের শব্দ এটা? দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গ। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট, তারপরে যাই আমরা। আচ্ছা, তারপরে পড়ুন। চন্দ্রং পশ্যতি শিশু, শিশুঃ, শিশুঃ, শিশু শিশুঃ। না, শিশুঃ। হ্যাঁ, চন্দ্রং, চন্দ্রকে চন্দ্রং। দেখছে শিশু, দ্বিতীয়ার এক বচন। চন্দ্রম দ্বিতীয়া একবচনম। অস্তু, শিশুঃ চন্দ্রম পশ্যতি ইতি অর্থः। তারপর হিতম উপদিশতি সাধুঃ, হিতম উপদিশতি সাধু। হ্যাঁ, এবারে বলুন এখানে হিতম হিতমে কোন বিভক্তি? দ্বিতীয়ার এক বচন। দ্বিতীয়ার এক বচন। উপদিশতি ক্রিয়াপদ, সাধু ক্রিয়াপদ, হ্যাঁ। সাধু উপদেশ দিচ্ছেন, মানে হিত, দিচ্ছেন, উপদেশ হিতের জন্য। হিতের, হিতম মানে হিত উপদেশ করছেন সাধু, মানে ভালোটা উপদেশ করছেন সাধু, এটা করছেন, তারপর ভালোকে উপদেশ করছেন। ওকে, হ্যাঁ। তারপরে শঙ্করাচার্য গুরু জগৎগুরু। ওকে, শঙ্করাচার্য, এটা তো দুটোই এক বচনে, এক বচনে। অস্তি ইতি, এটা শেষ। অস্তি ইতি। সর্বান রক্ষতি প্রভুঃ, সকলকে, দ্বিতীয়ার এক বচন, সর্বান। অস্তু, ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা
এই মুহূর্তে জানার আমাদের সেটা হচ্ছে এখানে কতগুলো শব্দ আমরা পেলাম, বিষ্ণুহু, শম্ভুহু, হুম, শিশুহু, হুম, সাধুহু, হুম। জগৎগুরুহু, প্রভুহু, এই 6টা পুংলিঙ্গ উকারান্ত শব্দ। বোঝা গেছে? ও ইয়া, হ্যাঁ, শিশু, সাধু, ইয়াস, ইয়েস, হ্যাঁ, ঠিক 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 আছে, ঠিক। এইগুলো হচ্ছে আমাদের নোটের বিষয়। এখন বর্তমানে আমরা কি পড়ছি? বর্তমানে আমরা প্রথমা বিভক্তি পড়ছি। ওকে, হ্যাঁ, হুম, ঠিক আছে, দেখুন আপনারা সব জায়গায় দেখবেন এগুলোকেই বোল্ড করা আছে। পুরো অংশটার মধ্যে শিশুহু, সাধুহু, জগৎগুরুহু, প্রভুহু, শম্ভুহু, বিষ্ণুহু, এগুলো বোল্ড করা আছে। এগুলো হচ্ছে উকারান্ত পুংলিঙ্গ। ঠিক একইভাবে ইকারান্ত পুংলিঙ্গ ঋষিহি, অগ্নিহি, কবিহি, গিরিহি, এরকম বোল্ড করা আছে। তাহলে আপনার কাছে কয়েকটা বাঞ্চ অফ ওয়ার্ড হয়ে গেল। ক্লিয়ার? স্যার এইটা আপনি আমাদের পাঠিয়ে দেবেন, আমরা একটু অবশ্যই, আর অবশ্যই আমি গ্রুপে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট। হ্যাঁ, পড়ুন এইটা। এবার হচ্ছে রিকারান্ত পুংলিঙ্গ, যেটা আপনারা পড়েছেন অলরেডি। হ্যাঁ, বলুন। রেখা শ্রীকৃষ্ণः হুম প্রদ্যুম্নস্য পিতা। হুম সেকেন্ডটা প্রদ্যুৎ প্রদ্যুম্নস্য কোন বিভক্তি? ষষ্ঠী, এক ষষ্ঠী। বচন। তাহলে প্রাতিপদিক কি হওয়া উচিত? উম, প্র- প্রদ্যুৎ না, দেখুন প্রদ্যুৎ দেখুন, নাম রামস্য বললে প্রাতিপদিক কি ওখানে? রাম। প্রদ্যুম্নস্য বললে প্রাতিপদিক কি? প্রদ্যুম্ন প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন। হ্যাঁ, এরকম ভাবে। হ্যাঁ, আমি আসলে উচ্চারণটা ঠিক করতে পারছি না। ওকে ওকে ওকে, প্রদ্যুম্ন। হ্যাঁ, তারপরে প্রদ্যুম্ন, হ্যাঁ, প্রদ্যুম্ন। তাহলে এখানে একটা জিনিস দেখুন, রিকারান্ত শব্দ, রিকারান্ত প্রাতিপদিক মানে কি বললাম? রিকারান্ত প্রাতিপদিক যখনই আমি বলছি তখন কিন্তু সেটা হয়ে গেল তার প্রাতিপদিকটা তাহলে এইরকম দেখতে। পিতা, পিতৃ, 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 পিতা নয়, প্রাতিপদিক পিতা নয়, প্রাতিপদিক হচ্ছে পিতৃ। পিতৃ। ওকে, এবার এই যে পিতৃ শব্দটা তার রূপগুলো কেমন চলছে, তখন তাকে আমরা প্রথমাতে বলছি পিতা। ওকে পিতা, হ্যাঁ। ওকে, আচ্ছা, তারপরে একইভাবে লক্ষ্মণা, রামস্য ভ্রাতা, ভাতৃ শব্দ, রামস্য ভ্রাতৃ শব্দ। ষষ্ঠীর এক বচন। নেক্সট, তারপরে রামঃ জনকস্য জামাতা। জামাতা। হ্যাঁ, জনকস্য ষষ্ঠীর এক বচন, আর জামাতা এক বচন। প্রাতিপদিক, প্রাতিপদিক জামাত্রী। জামাত্রী। ও খুব সুন্দর। তারপরে গুরু জ্ঞানস্য দাতা। গুরু না, গুরুহু, গুরুহু। সরি গুরুহু জ্ঞানস্য দাতা। গতবারও বকুনি খেতাম, বিশাল বলে। না, বকুনির জন্য দেখুন কি হয়ে যায়। আপনাকে আমি একটা একটা ফল দেখাই, দিলে আপনি হয়তো বুঝতে পারবেন ব্যাপারটা। দেখুন, গুরু এই শব্দটাকে যদি আমি এরকম ভাবে বলি গুরু, তাহলে এখানে এই যে গুরু শব্দটা কি দেখতে পাচ্ছেন? পুংলিঙ্গ, বিসর্গ বানাটা কি দেখতে বিসর্গটা পাচ্ছেন? নেই। না না, একটাতে যেটা বিসর্গ আছে, গুরুহু জ্ঞানস্য দাতা, এটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ, তাই তো? এটার অর্থ কি? এটার হচ্ছে আচার্য। ওকে, কিন্তু এই যে আমি যেটা লিখেছি গুরু, এটা কিন্তু কি বলুন তো, এটা হচ্ছে যদি আপনি বিসর্গ না দেন তাহলে ওটা হয়ে যাবে নপুংসকলিঙ্গ শব্দ। এরকম একটা শব্দ আছে যার অর্থ কি বলুন তো? গুরু শব্দের অর্থ আপনার বাংলায় ব্যবহার করি ভারী, ব্যবহার করি। আচ্ছা আচ্ছা। তাহলে দেখুন হ্যাঁ, এর yes, প্রাতিপদিকটা ঠিক, কিন্তু ঠিক। দুটো সেমই, গুরু আর এর প্রাতিপদিকও কিন্তু গুরু, কিন্তু লিঙ্গ আলাদা। এই লিঙ্গ আলাদা হওয়ার জন্য এই রূপটা কেমন চলবে? গুরু, গুরুণী, গুরুণী, কিন্তু এর রূপটা অন্যরকম ভাবে চলবে, গুরুহু, গুরু, গুরবাহা। ক্লিয়ার? অর্থ আলাদা, সেই কারণে বিসর্গ উচ্চারণ করা দরকার। বুঝতে পেরেছেন? তাহলে কি হয়ে যাবে? মিনিং পাল্টে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাকিরা বুঝতে পারছেন? সৌহার্দ্য, বুঝতে পারছো তুমি? জি স্যার। ওকে, উজানি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হীরালাল বাবু অসুবিধা নেই তো? চেষ্টা করছি স্যার। চেষ্টা না, এটা বুঝতে পারছেন নাকি আবার আমি বলবো? না না, ঠিক আছে, বুঝতে পারছি স্যার।
ওকে না, কোথাও অসুবিধা হলে অবশ্যই রেকর্ডিংটা দেখবেন, নেক্সট হ্যাঁ ক্লাসের স্যার, হ্যাঁ আগে স্যার। রেকর্ডিংটা দেখে নেবেন। আচ্ছা, ওকে, এইটা স্যার কোন বই থেকে স্যার এটা? আমি বইটা পাঠিয়ে দেবো, আপনাদের পিডিএফ পাঠিয়ে আচ্ছা, দেবো। ঠিক এই আছে স্যার। বইটার নাম হচ্ছে দ্বিতীয় দীক্ষা। ওকে, দ্বিতীয়, আচ্ছা প্রথম দীক্ষা, আচ্ছা দ্বিতীয় দীক্ষা, আচ্ছা আপনারা ঠিক। প্রথমা দীক্ষা পড়েছিলেন, এবারে হ্যাঁ আমরা হ্যাঁ দ্বিতীয় হ্যাঁ, দীক্ষা পড়ছি। তো এই দ্বিতীয় দীক্ষার মধ্যে এটা। ওকে, আচ্ছা নেক্সট ঠিক আছে নেক্সট স্যার। ঠিক থ্যাংক আছে। ইউ। আচ্ছা, তাহলে গুরু, এরপরে কর্তা, গু- ঠিক আছে, দাতা, জ্ঞানস্য দাতা, দাতা, হ্যাঁ দাত্রী এখানে তাহলে শব্দ। দাতা। ওকে, নেক্সট, তারপরে স্ক্রিন পাচ্ছি না, পাচ্ছেন এবারে না স্ক্রিনটা, পাচ্ছেন না? না না, এবারে স্ক্রিনটা মুভ করছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে। উম, ব্রহ্মা জগতঃ কর্তা। কর্তা। ওকে, উম, এইবারে এখানে কর্তা, বলুন তো, ব্রহ্মা জগতঃ কর্তা, ব্রহ্মা জগতঃ কর্তা। ব্রহ্মা হচ্ছে প্রথমা, জগতঃ কোন বিভক্তি? প্রথমা। তাই তো মানে একটু চিন্তা করে বলুন, একটু চিন্তা করে বলুন। জগতঃ, উম, এটার বাক্যটার অর্থ কি, কে বলবেন? বাক্যটার অর্থ চিন্তা করুন একবার। ব্রহ্মা জগতের কর্তা, সৃষ্টিকর্তা, জগতের কর্তা, হ্যাঁ। তাহলে জগতের এরকম হলে কোন বিভক্তি? ষষ্ঠীর ষষ্ঠী বিভক্তি। হ্যাঁ, বহু বচন নেই, ষষ্ঠী না তো। বিভক্তি। ষষ্ঠী বিভক্তির এক বচন, বহু বচন নয়। ওকে, তাহলে জগৎ ষষ্ঠী বিভক্তি। শব্দটা কি জগৎ ষষ্ঠী? শব্দটা তো বললেন আপনি, হলন্ত শব্দ পড়েছিলেন, জগৎ জগতি জগন্তি, জগৎ জগতি হ্যাঁ জগন্তি, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, সেই জন্য এখানে এটা ষষ্ঠী। এটা জগতঃ পুংলিঙ্গের মতো দেখতে লাগছে, কিন্তু ওটা নয়। হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলো ট্রিকি। নেক্সট, ঠিক ঠিক। তাহলে এটা কর্তা কর্তৃ শব্দ। হ্যাঁ, তারপরে হ্যাঁ, জগতঃ ষষ্ঠী, ঠিক। হুম, চরকः হুম, আয়ুর্বেদস্য জ্ঞাতা। জ্ঞাতা, ঠিক আছে। আয়ুর্বেদস্য ষষ্ঠী চরকः নাম জ্ঞাতা। জ্ঞাতাতে কি প্রাতিপদিক? আহ, জানা, কে জ্ঞান। বলবেন? না, আমরা তো রিকারান্ত শব্দ পড়ছি। ও, তাহলে কি হওয়া উচিত? পিতা যদি পিতৃ হয় তাহলে জ্ঞাতা কি হবে? জ্ঞাত্রী, হ্যাঁ, জ্ঞাত্রী। জ্ঞাত্রী। ও, ওকে, এবার শুনি। তাহলে এখনো পর্যন্ত যেটা পড়লাম তার সারাংশ এটাই, হুম, যে আমরা তিন ধরনের শব্দ দেখলাম। তার মধ্যে রিকারান্ত শব্দগুলোতে রূপটা কিন্তু আলাদা বাৎসরিক দেখতে, বাট প্রাতিপদিকটা আলাদা হয়। ওকে, প্রাতিপদিক যেমন পিতা আছে তো পিতৃ প্রাতিপদিক, হুম, ভ্রাতা আছে তো ভ্রাতৃ ভাতৃ প্রাতিপদিক। প্রাতিপদিক, হ্যাঁ। ওকে, ঠিক একইভাবে জামাতা জামাত্রী, স্ত্রী, দাতা দাতা দাত্রী, 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 কর্তা কর্তা, কর্তা, কর্ত্রী, জ্ঞাতা গাত্রী। জ্ঞাতা। এখনো পর্যন্ত তাহলে আমরা পুংলিঙ্গের ইকারান্ত, উকারান্ত, রিকারান্ত তিনটা শব্দ পেলাম। ওকে, তার কিছু কিছু একটা একটা টোটাল 5-6টা করে শব্দ পেয়েছি, যেটার সারাংশ এখানে দেওয়া হয়েছে। ইকারান্ত শব্দগুলো দেখুন, উকারান্ত সবগুলো লেখা আছে। কপিহি, কপিহি নৃত্যতি, আগে কিন্তু লেখা ছিল না, কপি শব্দটা ছিল না, এটাও একটা কালেকশনের জায়গা। আচ্ছা, কথাটা বুঝতে পারছেন? ইকারান্ত পুংলিঙ্গ শব্দ কোনগুলো আমি সব লিখে রাখবো। কিভাবে লিখে রাখবো? মুনি ঋষি আমি পড়েছিলাম, গিরি পড়েছিলাম, ঠিক একইভাবে কপি একটা পেলাম নতুন, অগ্নি পড়েছিলাম। ঠিক আছে, এরকম ভাবে বিভিন্ন আমরা যে এরপরে পড়বো তাতে অনেক শব্দ আসবে এরকম। আপনি এই যে প্রথমে কথাটা বললাম, শব্দ কিভাবে জানবো কোনটা পুংলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ, তাহলে আমরা ওটাকে লিস্ট করব, আর ব্যবহার করতে করতে ওটা চলে আসবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এখানে দেখুন একই জিনিস রয়েছে, কপিহি নৃত্যতি, মুনিহি উপদিশতি, অগ্নিহি দহতি, এগুলো হচ্ছে ইকারান্ত। শিশুঃ ক্রন্দতি, গুরুঃ পাঠয়তি, বটুঃ পঠতি, ভানুঃ উদেতি। এখানে দেখুন অনেকগুলো উকারান্ত শব্দ পেয়েছেন। শিশুঃ, গুরুঃ আগে ছিল, বটুঃ, বটুঃ মানে, বটুঃ কি? বালক। হ্যাঁ, বটুঃ মানে বালক, ঠিক কথা। কিন্তু বটুঃ শব্দের অর্থ কি বালন, বালক নয়। বটু মানে হচ্ছে ব্রহ্মচারী বালক, মানে যারা গুরুকুলে থাকে ছোট শিশুদের, তখন তাদেরকে বলা হয় বটুঃ। ঠিক আছে, আচ্ছা। ভানুঃ, ভানুঃ উদেতি, ভানুঃ মানে
ভানু শব্দের কি সূর্য। হবে? সূর্য। 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 উদেতি। আচ্ছা, এরপরে দেখুন রিকারান্ত কিছু শব্দ দিয়েছে, নেতা ভাষতে, ভ্রাতা গচ্ছতি, পিতা বদতি। এদের প্রাতিপদিক কি? নেত্রী, ভ্রাতৃ, পিতৃ। ওকে, এখানে একটা শব্দ যেটা এসছে সেটা হচ্ছে ভাষতে। ভাষতে শব্দটা এখানে দেখুন একটা প্রত্যয়ের প্রয়োগ হয়েছে, আত্মনেপদী প্রত্যয়। হ্যাঁ, হ্যাঁ, হুম, এগুলো সেবকের মতো। সেবতের মতো। তো এর রূপ কেমন চলবে? ভাষাতে, ভাষেতে, ভাষান্তে, এরকম করে চলবে। ওকে, আচ্ছা, আজকে আমরা এই যে অংশটা পড়লাম, এই অংশটার এবারে কি আছে দেখুন, এক বচনটা পর্যন্ত এতটা রয়েছে। আপনারা আপনাদের এই অংশটা একবার দেখবেন ভালো করে। নেক্সট যেটা আছে, 3টে বচনে এবারে দেওয়া আছে। ওকে, ঋষিহি, ঋষি, ঋষায়াহা। যদি আপনারা এটা পড়েছেন, আগে পড়েছেন, এখন আমি কণ্ঠস্থীকরণের জন্য আবার শব্দরূপগুলো পাঠিয়েছি, আপনারা যাতে মুখস্থ করতে পারেন দেখে, সেটার জন্য আবার আমি পাঠিয়েছি। সেইগুলো অনুসারে ভালো করে দেখুন, এই জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আসুন। ওকে, কোন অংশটা দেখবেন? এই 3টে লিঙ্গে, ত্রিশু বচনে এসু পুংলিঙ্গ, মানে পুংলিঙ্গ পুরোটা দেখে আসুন। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আর তারপরে আমি পিডিএফটা আপনাদের পাঠিয়ে দিচ্ছি একবার, আপনারা পারলে এর পদ্ধতিটা দেখে নিন, এই বইয়ে কেমন রয়েছে। এই বইয়ের পদ্ধতিটা আমি একবার বলে দেই। বইয়ে প্রথমে কি রয়েছে? বইয়ে প্রথমে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে যে এক বচনের ব্যবহার দেখানো হয়েছে, শব্দগুলো দেখানো হয়েছে। তারপরে তাদের 3টে বচনের রূপ দেখানো হয়েছে, খালি প্রথমাটাই দেখানো হয়েছে। এখন দ্বিতীয়, তৃতীয় এগুলো যাচ্ছে না, প্রথমাটাই হবে খালি। দিয়ে প্রথমাটা হয়ে যাবার পরে একটা প্যারাগ্রাফ থাকবে, যে প্যারাগ্রাফে প্রথমার ভুরি ভুরি ব্যবহার থাকবে। এই ধরনের শব্দগুলো, যে ইকারান্ত, উকারান্ত আর রিকারান্ত শব্দের ব্যবহার দেখিয়ে একটা প্যারাগ্রাফ থাকবে। ক্লিয়ার হয়েছে? তো আমরা ওখান থেকে অনেক শব্দ পাবো, আর এটা অভ্যাস করতে করতে এদের যে এক বচন, দ্বিবচন, বহু বচনের রূপগুলো আমরা মুখস্থ করে ফেলতে পারবো। আপনারা যদি আগে করতে চান তাহলে তার জন্য, আগে যেহেতু করেছেন তার জন্য আমরা এই পিডিএফটা পাঠিয়েছি শব্দরূপ মুখস্থ করার জন্য, যেটা গ্রুপে পাঠিয়েছি আজকে, আর আমি এই বইটাও পাঠিয়ে দিচ্ছি। ওকে, স্যার, একটা কথা একটু জিজ্ঞেস করবো। হ্যাঁ বলুন। ওই যে আমাদের যখন ওই বলতে বলছিলেন, তখন এই যে লিখতি, ধাবতি, চরয়তি আর চিন্তয়তি, এই ধাতুটা আমাদের কাছে একটু নতুন। আমরা তো জেনারেলি ওই পঠতি, পাঠয়তি পড়ি, মানে ব্যবহার করিনি। হুম, একটু একটু পড়েছি, কিন্তু ওকে, পড়িনি বলবো না, আমি পড়েছি। আমি আমি ওটা বলছি, আমি একবার বলে দিচ্ছি ওটা। আচ্ছা, স্ক্রিন এসছে? না। আচ্ছা, দেখুন, আমাদের কাছে যে 10টা গণ আমরা দেখতে পাই না, আমরা আপনারা আরেকটা জিনিস, লকারের কথা বললেন, 10টা লকার হয়। লকার মানে ক্রিয়ার কালকে বোঝায়, ঠিক একইভাবে আদেশ, অনুরোধ প্রভৃতিকেও বোঝায় এই লকারগুলো। লট, লিট, লুট এগুলো শুনেছেন আপনারা, জানেন লকারের সম্পর্কে? হ্যাঁ, 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 ওগুলো। ওকে, ঠিক একইভাবে আরেকটা জিনিস আছে, 10টা গণ, মানে পাণিনীয় ধাতু পাঠে যতগুলো ধাতু আছে সেগুলোকে আমরা একটা বিভাগ কি করলাম, আত্মনেপদী, পরস্মৈপদী, উভয়পদী, এটা একটা গেল। ঠিক একইভাবে এদেরকে 10টা গণে ভাগ করা হয়। আপনারা একটু যদি চিন্তা করে দেখুন, আপনারা গচ্ছতি রূপটা একরকম, কিন্তু আপনারা যদি এটা দেখেন করতি, করতিতে করতি হয় না, করতি হয়। মানে আমি একবার লিখে দেখাই আপনাদেরকে। একটা রূপ হচ্ছে কেমন, গচ্ছতি, কিন্তু ক্রি ধাতুর রূপটা কেমন চলছে, ওটা চলছে করতি। গচ্ছতি, খাদতি, পঠতি, লিখতি, এগুলোতে সবগুলোতে দেখুন লাস্টে কিন্তু অতি 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 আছে, কিন্তু এই করতিতে কি হয়ে গেল, ওকার হয়ে গেল, অতি হয়ে গেল। ঠিক একইভাবে তনতি, এটাতে কি আছে, অতি আছে লাস্টে। জিনিসটা একটু যদি লক্ষ্য করেন এই জিনিসটা দেখতে পাবেন, যেগুলোকে লাস্টে অতি আছে এগুলোতে লাস্টে অতি আছে, তাই তো? ঠিক বলছি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক স্যার। ঠিক বুঝছি। হ্যাঁ, এইটার কারণ কি? এইটার কারণ হচ্ছে ধাতুগুলোকে তাদের রূপ দেখে 10টা আলাদা আলাদা গণে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাদের নাম হচ্ছে ভাদি, অদাদি, জুহত্যাদি, এরকম করে 10টা গণ রয়েছে। তো তার মধ্যে একটা গণ আছে যার নাম হচ্ছে চূড়াদি।
চূড়াদিগণ। এই চূড়াদিগণের ধাতুদের একটা বৈশিষ্ট্য আছে, মানে আমি প্রথম কথা বলি আপনাদেরকে, একটা জিনিস সবসময় মনে রাখবেন, শব্দ দেখে ব্যাকরণ হয়েছে, ব্যাকরণ দেখে শব্দ হয়নি। কিন্তু কোনো ব্যাকরণ কিন্তু শব্দ তৈরি করে না। শব্দ তৈরি করে কে? শব্দ আগে থেকেই ছিল, সেই শব্দগুলো সাধু কোনটা অসাধু কোনটা এটা ব্যবহার করা, এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে ব্যাকরণের কাজ। তো কিছু আমরা দেখতে পাচ্ছি গচ্ছতি, আবার কিছু দেখতে পাচ্ছি করতি, আবার কিছু দেখতে পাচ্ছি চোরয়তি। তো এই যে ইয়টা, এই ধরনের যে ধাতুগুলো, এইদের শেডগুলোকে একটা জায়গায় স্থাপন করা হয়েছে, একটা জায়গায় রাখা হয়েছে, একটা গ্রুপের মধ্যে রাখা হয়েছে, একটা গণে রাখা হয়েছে। সেই গণটার নাম হচ্ছে চূড়াদিগণ। তাহলে চূড়াদিগণের মধ্যে যে সমস্ত ধাতুগুলো আছে তাদের রূপ এরকমই চলে, চোরয়তি, তাড়য়তি, বুঝতে পেরেছেন? চিন্তয়তি। ওকে, এইগুলো হচ্ছে চূড়াদিগণ। এবারে চূড়াদিগণের বৈশিষ্ট্যটা কি? চূড়াদিগণের এবারে দেখুন, এই ধরনের সবগুলো ধাতুতে য় 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 বলে আছে বলে এদের একটা বিশেষ নাম আছে। এই অকারটাকে বলা হয় কি বলুন তো? ঋচ। কি বলা হয়? কি বলা হয়? উচ্চারণ করুন। নিচ। ঋচ হচ্ছে একটা প্রত্যয়, নিচ। ওটা হচ্ছে চূড়াদিগণীয় ধাতুর ক্ষেত্রে বিশেষ করে হয়। নিচ। চোরয়তি মানে চুরি করছে। একটু বোধহয় পড়েছিলাম আমরা কোথাও একটু। ঠিক আছে, এইবারে দেখুন এই নিচের আরেকটা বৈশিষ্ট্য আছে। চূড়াদিগণের ধাতুর সঙ্গে যদি নিচ যুক্ত হয় তাহলে কি হয় বলুন তো? রূপ মানে অর্থটা সমান থাকে। অর্থটা মানে হচ্ছে কি? চুরি করছে, মারছে, চিন্তা করছে, এগুলো। কিন্তু এই নিচ যদি গচ্ছতির সঙ্গে লেগে যায় তাহলেও কিন্তু রূপ রূপ তৈরি হয়, নতুন রূপ তৈরি হয়। কি রূপ হয়? গময়তি। গচ্ছতির সঙ্গে যদি নিজ যুক্ত হয়ে যায় তখন সে রূপ তৈরি করে কি? গময়তি। কিন্তু এই গময়তির মানে কি হয়ে যায়? অর্থ পাল্টে যায়। গচ্ছতি মানে যাচ্ছে, গময়তি মানে পাঠাচ্ছে। চোরয়তি মানে চুরি করতে পাঠাচ্ছে এরকমটা নয়, চোরয়তি মানে চুরি করছে। কিন্তু নিচটা যদি চূড়াদিগণ বাদে অন্য কোনো গণের সঙ্গে, কোনো ধাতুর সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু সে তার অর্থটা চেঞ্জ করে দেয়। কথাটা ভারী হয়ে যাচ্ছে নাকি বুঝতে পারছেন? सौहार्दो बुझते पारछो? पूजानी हाँ सर, समझ समझ में आ रहा है सर। है ना? यहाँ पर क्या है, মনে হচ্ছে বুঝেছি। যখন সে তার গণ মানে তার ঘর ধরে নাও, তো সেখানে যখন সে মানে তার বৈশিষ্ট্যটাই হচ্ছে সে নিচ হবে। নিচ প্রত্যয়টা ওই ধাতুগুলোর সঙ্গে মানে ওটা ডিফল্ট, বাই ডিফল্ট লেগেই প্রবৃত্ত হয়। চোরাইয়াতি, তাড়াইয়াতি, চিন্তাইয়াতি এরকমই হয়। কিন্তু যদি সে অন্য গণের কোনো ধাতুর সঙ্গে লেগে যায় তখন কিন্তু সে তার অর্থটাই পাল্টে দেয়। খাদতি মানে খাচ্ছে, কিন্তু নিচ লেগে গেলে রূপ হয়ে যায় খাদয়তি। খাদয়তি মানে খাওয়াচ্ছে, মা শিশুকে খাওয়াচ্ছে, তখন মাতা শিশুম খাদয়তি হবে, খাদতি হবে না, তাহলে হয়ে যাবে মা শিশুকে খাচ্ছে, এরকম হয়ে যাবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? ঠিক একইভাবে করতি মানে করছে, কিন্তু কারয়তি মানে করাচ্ছে। এটা হচ্ছে নিচের বৈশিষ্ট্য। নিচ হচ্ছে গিয়ে অন্য কাজ করাতে এই অর্থটা বোঝানোর জন্য নিচের ব্যবহার হয়। কিন্তু চূড়াদিগণের ক্ষেত্রে ওটা হয় না। চূড়াদিগণের ক্ষেত্রে নিজের অর্থটাকেই বোঝায়। বোঝা গেছে আমার কথা? সাদিকাজি ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছি। যেমন পঠতি, হ্যাঁ, পাঠয়তি দুটো আলাদা। আলাদা। ওকে, কিন্তু পাঠয়তি মানে পড়ানো। কেন আলাদা? কেন আলাদা? কারণ পঠতি হচ্ছে যে গণে আছে সেটা কিন্তু চূড়াদিগণ নয়, পঠতি আছে ভুয়াদিগণে। এই যে 10টা গণের কথা বললাম তার মধ্যে 10টা গণ হচ্ছে ভুয়াদি, ভদাদি, জুহত্যাদি, তুদাদি, রুধাদি, এরকম করে আছে। তার মধ্যে ভুয়াদিগণের মধ্যে পঠতি রূপ আছে। পঠতি মানে নিচে পড়ছে, ছাত্রঃ পঠতি, কিন্তু শিক্ষক পড়ছে না, শিক্ষক পড়াচ্ছে, তাহলে পাঠয়তি। সেখানে অর্থটাই চেঞ্জ করে দিল এই নিচ গিয়ে। কিন্তু চূড়াদিগণে নিচ তার নিজের অর্থটাকেই বলে, ও পাল্টাচ্ছে না। ওকে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আমি পিডিএফটা আপনাদের পাঠিয়ে দেব। আর কি করব, আরেকটা কি করব বললাম যে ওই পিডিএফে যে অংশটা দেখলাম তার পরের অংশটাও দেখবেন আপনারা। 3টে
মানে প্রথমা বিভক্তির 3টে বচনে কিরকম রূপ হচ্ছে পুংলিঙ্গের, এটা কিন্তু দেখে আসবেন আগামী ক্লাসে। শনিবার সম্ভবত আবার আমি ক্লাস নেব বলে মনে হচ্ছে, কারণ অমিত স্যার আর চন্দন স্যার এখনো পর্যন্ত ওরা বাইরেই রয়েছে। ওরা যদি পৌঁছে যায় তাহলে সম্ভবত ওদিন চন্দন স্যার বা অমিত স্যার নেবেন, যদি না হয় তাহলে সম্ভবত আমি নেব। ওকে, তাহলে এটা দেখে আসবেন অবশ্যই। আর যারা বুঝতে পারেননি অথবা কোনো জায়গায় খামতি থেকে গেছে, আপনারা কাইন্ডলি একবার ওই আমাদের রেকর্ডিং ভিডিওটা দেখবেন। রেকর্ডিং ভিডিও যদি মানে তাতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে নোট ডাউন করে রাখবেন, আমরা পরের ক্লাসে ওটা চর্চা করব। ঠিক আছে? ওকে, শুভরাত্রি সকলকে, রাখছি তাহলে। শুভরাত্রি স্যার।